বন্ধুরা, এখানে আমি আলু নিয়েছি। আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ বসাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়েছে। বন্ধুরা দেখেন, এখন আমি আলুগুলো প্রেসার কুকারে সিদ্ধতে বসাই দিতেছি। বন্ধুরা, ভিডিওটা একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর প্লিজ কন্টিনিউ করার চেষ্টা করবেন। যারা দেখবেন ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। বন্ধুরা সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। দেখেন বন্ধুরা, আমার আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, তাই এগুলো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। আলুগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে এগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, আলুর চপ তো আমরা সবাই বানাতে পারি, বা কম বেশি সবাই জানি, সবাই খায়। তো আজকে বন্ধুরা আলুর চপটা আমি ভিন্ন রকমভাবে বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখতে থাকেন। আলুগুলো আমার দেখেন খোসা ছাড়ানো হয়ে গেছে। বন্ধুরা, এখন আমি এগুলো হাত দিয়ে এরকম করে চটকে নিয়েছি, নিয়ে এরকম একটা দলা করে নিয়েছি। এখন বন্ধুরা আমি আলুর যে মশলার উপকরণগুলো আছে এগুলো দেব। এখানে দেখেন চিলি ফ্লেক্স, এগুলো আমি দিয়ে দিতেছি 2 চামচ। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি কচি করে কাটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কুচি করে কাঁচামরিচ দুটো নিচে আমি কুচি করে কেটে নিয়েছি। জালটা যে যেরকম খান সেই রকমভাবে দেবেন। এখানে 2টো ডিম নিয়েছি বন্ধুরা, এগুলো আমি ব্যাক ক্যামেরাতে সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলো আমি হাত দিয়ে এভাবে ভেঙে নেব। ভেঙে নিয়ে এখন বন্ধুরা আলুর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব। দেখেন, এখন আমি এগুলা আলুর মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি এই সব উপকরণগুলো দিয়ে আলুগুলো আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের রমজান মাসের রহমতের 10 দিন চলে গেল। শুরু হয়েছে মাগফিরাত। বন্ধুরা, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে যেন মাফ করে দেন, সবাইকে যেন হেদায়েত নসিব দান করেন। এই রমজান মাস হচ্ছে সবাই সবার, রমজান মাসটা আল্লাহ দিয়েছে বন্ধুরা, যাতে আমরা সবাই আল্লাহর কাছ থেকে রোজা রেখে নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে আমাদের গুনাহটা যেন মাফ চেয়ে নিতে পারি। যাতে রহমতের 10 দিন চলে গেল, এখন চলে যাচ্ছে মাগফিরাতের দিন। আমাদের রমজানটা যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারতেছি না। আল্লাহর রহমতের দিন, মাগফিরাতের দিন এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। যে এক বন্ধুরা আলুর চপগুলো আমি গোল গোল করে এভাবে চ্যাপটা করে বানিয়ে নেব। এভাবে শেপ বড় করে আলুর চপগুলো একটা একটা করে বানিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমার সবগুলো বানানো হয়ে গেছে। আমি এইভাবে শেপটা দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নেবেন। এখানে আমি একটা বাটি নিয়েছি বন্ধুরা, বাটিতে দিয়ে দিচ্ছি বেসন
1 কাপ বেসন দিয়েছি, আর একটু বেসন দিয়েছি অর্ধেকটা, 1.5 কাপের মতো, 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে উপকরণগুলা একটু শুকনোভাবে মেখে নিয়েছি। নিয়ে বন্ধুরা অল্প করে পানি দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে পানিটা আবার দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা সুন্দর হবে না, পারফেক্টভাবে হবে না। অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, তাহলে ব্যাটারটা সুন্দর হবে, পারফেক্টভাবে হবে। তাহলে দলা বাঁধারও সম্ভাবনা থাকবে না। অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করলে বন্ধুরা এখানে আমি আর একটু ময়দা দিয়েছি, কারণ ব্যাটারটা কম হবে মনে হচ্ছে, তার জন্য আমি আর একটু দিয়ে দিলাম। দিয়ে আমি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতেছি। দেখেন বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন, কারণ আমি ব্যাটারটা বেশি ঘনও করি নাই, বেশি পাতলাও করে নাই, কারণ আলুর চপগুলো আমি চাচ্ছি যাতে গাঢ় না হয়, পাতলার মধ্যে থাকে, তাহলে আলুর চপগুলো খেতে ভালো লাগবে। যদি ব্যাটার দিয়ে সেটা আমি মুঠো করে ফেলি, তাহলে সেটা হয়তো খেতে ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, তাই আমি এই চপগুলো এভাবে ব্যাটার মধ্যে দিয়ে তারপরে মাখিয়ে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এখন দেখেন বন্ধুরা এক পিঠ হয়েছে কিছুটা, তাই আমি উল্টে দিচ্ছি। দেখেন বন্ধুরা এটা আমার বাদামি কালার হয়ে গেছে, তাই আমি এখন চপটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এইভাবে বন্ধুরা বাকিগুলো আমি ভেজে নেব। এখানে দেখেন আর ভাজার জন্য দিয়ে দিয়েছি, এগুলা ভাজা হচ্ছে। তোমরা বন্ধুরা এইভাবে দিয়ে ভেজে নেবেন। এগুলা ভাজা হোক বন্ধুরা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছে। দেখেন বন্ধুরা ভাজা হয়ে গেছে এক পিঠ, তাই আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। এগুলো একটা সাথে একটা লেগে গেছে, তাই এগুলো এভাবে ছুটে তুলে একটা একটা করে ফিরিয়ে দিতে হবে। দেখেন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, তাই আমি এইভাবে বাদামি কালার করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এগুলো নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখেন। এখন বন্ধুরা আমি চুলার মধ্যে বসিয়ে দেব একটা ফ্রাই প্যান। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তাই এখানে দিয়ে দেব চিনি। চিনিটা যে যতটুকু মানে সেটা পরিমাণ বুঝে বন্ধুরা তোমরা দিয়ে দেবা। আমি সেটা পরিমাণ দেখাইনি, তাই আমি আমার আইডিয়া করে একটু
দিয়ে দিয়েছি, তোমরা এইভাবে দিয়ে দেবা। দিয়ে দেখেন আমার চিনিগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে দিতেছি যতক্ষণ না গলে যায়। একটি ক্যারামেল তৈরি করব। দেখেন বন্ধুরা, আমার চিনিগুলো গলে গেছে। গলে গিয়ে দেখেন একটি ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন এটা আমার বাদামি কালার হয়ে গেছে, কালারটা পরিবর্তন হয়ে এসছে দেখেন। এখন আমি দিয়ে দেব পানি। পানিটা দেওয়ার সময় বন্ধুরা সাবধানে দেবেন, কারণ ভয়ের কিছু নেই, এটা অনেক ধোঁয়া ওঠে। সাবধানের সহিত পানিটা দেবেন। পানিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবেন। এখানে দিয়েছি দেখেন মরিচের সস। এখন সসটা ঢেলে দেব। এটা মরিচের সসটা জাল হয়, তো জাল যে যেরকম খান সেই রকম দেবেন। কম খাইলে কম দেবেন, বেশি খাইলে একটু বেশি করে দেবেন। এই সসটা দিয়ে ভালো করে আমি জাল করে নেব। জাল করে একটু ঘন করে নেব। তো একটু এভাবে নাড়াচাড়াতে হবে যতক্ষণ এটা ঘন না হয়ে আসে। দেখেন বন্ধুরা আমার ঘন হয়ে গেছে। এখন আমি চপগুলো দিয়ে দিতেছি। আলু চপগুলো দিয়ে এভাবে দেখেন একটা একটা করে উল্টে দেব। উল্টে দিয়ে একটু ভেজে নেব। দেখেন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। তাই আমি এখন দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা দেখেন আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। যাই হোক বন্ধুরা, কীরকম হয়েছে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের রেসিপিটা আমার কীরকম হয়েছে জানাতে বলবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হবে আগামী নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।